কোনো কিছু লিখতে দেয়, হতে পারে সেটা 10টা সেন্টেন্স অথবা 5টা সেন্টেন্স। তো বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে 5টি সেন্টেন্স লিখতে এসেছিল। তো এটা আমরা কিভাবে খুব সহজ ভাষায় লিখতে পারি। প্রথমত আমরা লিখতে পারি যে বলতে পারি বাংলাদেশ টেলিভিশন সাধারণত বিটিভি নামে পরিচিত। এইটা ইংরেজিতে কিভাবে বলবো? বলতে পারি বাংলাদেশ টেলিভিশন is commonly known as BTV। অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন সাধারণত বিটিভি নামে পরিচিত। তারপর কি বলতে পারি? এটি বাংলাদেশের একটি সরকারি টেলিভিশন সংস্থা। ইংরেজিতে কিভাবে বলবো? ইট ইজ দ্য গভর্নমেন্ট টেলিভিশন কোম্পানি অফ বাংলাদেশ। It is the government television company of বাংলাদেশ। এটি বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। তারপর কি বলতে পারি? এটি আমরা জানি 1964 সালের 25 ডিসেম্বর সম্প্রচার শুরু করে। এই কথাটি আমরা ইংরেজিতে কিভাবে লিখতে পারি? It began ব্রডকাস্টিং মানে সম্প্রচার অন 25 ডিসেম্বর 1964। বাস, এটি 1964 সালের 25 ডিসেম্বর সম্প্রচার শুরু করে। তারপর কি বলতে পারি? যে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র সংখ্যা 14টি এবং পূর্ণ কেন্দ্রের সংখ্যা রয়েছে 2টি। এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? BANGLADA। বাংলাদেশ টেলিভিশন has 14টি হলো সাব সেন্টার CENTERS and 2টি হলো ফুল সেন্টার। বাস, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রের সংখ্যা 14টি এবং পূর্ণ কেন্দ্রের সংখ্যা 2টি। এরপর আমরা বলতে পারি যে বাংলাদেশ টেলিভিশন কি অনুষ্ঠান প্রচার করে। আমরা জানি যে বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করে থাকে, যেমন নতুন কুড়ি, সিচিমপুর, মাটি ও মানুষ ইত্যাদি। তো এই কথাটা আমরা ইংরেজি দিয়ে যখন বলবো তখন আমরা এভাবে বলতে পারি যে বাংলাদেশ টেলিভিশন broadcast various educational program আচ্ছা, যেমন লাইক কি লিখতে পারি? প্রথমে লিখতে পারি নতুন কুড়ি NOTUNKURI, নতুন কুড়ি। তারপর সিসিমপুর
সিমপুর, তারপর মাটি ও মানুষ, ইটিসি। বাস, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে থাকে, যেমন নতুন কুড়ি, সিচিমপুর, মাটি ও মানুষ ইত্যাদি। তারপর কি বলতে পারি, বাংলাদেশ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানও সম্প্রচার করে, যেমন আমরা অনেক সময় আমরা দেখি যে নাটক, গান, সিনেমা ইত্যাদি। এটাও আমরা ইংরেজিতে বলতে পারি যে বাংলাদেশ টেলিভিশন ব্রডকাস্ট ভ্যারিয়াস। যেহেতু এবার বিনোদনের ইংরেজি কি, এন্টারটেনমেন্ট, ENTERTAINMENT, এন্টারটেনমেন্ট প্রোগ্রাম লাইক কি ড্রামাস, ফিল্মস, তারপর সংস, ইটিসি। অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে থাকে, যেমন নাটক, সিনেমা, গান ইত্যাদি। খুব অল্প ভাষায় কিন্তু আমরা লিখে ফেললাম। এখন এটাকে যদি বাংলাতে লিখতে বলে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? বাংলাতে খুবই সহজ, জাস্ট এই সেন্টেন্সগুলোর যদি আমরা বাংলা ট্রান্সলেশন করে লিখে দিয়ে আসতে পারি, সেক্ষেত্রে সম্পূর্ণ হয়ে যাবে। যেমন সাধারণত BTV নামে পরিচিত। আচ্ছা, তার পরবর্তীতে কি লিখেছিলাম? ইট ইজ দ্য গভর্নমেন্ট টেলিভিশন কোম্পানি অফ বাংলাদেশ, অর্থাৎ এটি বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। এটি বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। তারপর কি লিখেছিলাম? ইট বিগানস ব্রডকাস্টিং অন 25 ডিসেম্বর 1960, অর্থাৎ এটি 1964 সালের 25 ডিসেম্বর সম্প্রচার শুরু করে। তার পরবর্তীতে কি লিখেছিলাম? বাংলাদেশ টেলিভিশন হ্যাজ 14 সাব সেন্টার্স অ্যান্ড 2 ফুল সেন্টার্স, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র সংখ্যা 14টি এবং পূর্ণ কেন্দ্র সংখ্যা রয়েছে 2টি। তার পরবর্তীতে কি? বাংলাদেশ টেলিভিশন broadcast various educational programs
লাইক নতুন কুড়ি, সিসিমপুর, মাটি ও মানুষ ইত্যাদি। তাহলে বলতে পারি বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করে থাকে, যেমন নতুন কুড়ি, সিসিমপুর, মাটি ও মানুষ ইত্যাদি। তার পরবর্তীতে আমরা কি লিখেছিলাম? বাংলাদেশ টেলিভিশন ব্রডকাস্ট ভ্যারিয়াস এন্টারটেইনমেন্ট প্রোগ্রামস লাইক ড্রামাস, ফিল্মস, সংস ইটিস। অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে থাকে, যেমন নাটক, সিনেমা, গান ইত্যাদি। আমরা খুব সহজেই কিন্তু বাংলাতেও বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে 6টি বাক্য লিখে ফেললাম। পরীক্ষার কেন্দ্রে সাধারণত সময় স্বল্পতার কারণে আমরা অনেক কিছু লিখতে পারি না, তো মূল ভাবটা যদি আমরা এভাবে লিখতে পারি, আশা করা যায়